ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতির এ যাত্রায় তুমি অনেকবার হুচট খাবা, তোমার অনেক সময় নার্ভাস লাগবে, তোমার অনেক সময় মনে হবে তুমি পারবা কিনা, অনেক সময় তোমার মনে হবে তুমি সঠিক ট্র্যাকে আছো কিনা। আর এই অ্যাডমিশনের জার্নিতে তোমাকে বারংবার গাইড করার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য স্বাধীন ভাই হাজির হয়ে যাবে এবং বরাবরের মতো আজকেও হাজির হয়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি সম্পর্কে তোমাকে কিছু কথা বলার জন্য। ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে তুমি সাবস্ক্রাইব করে দাও, ফেসবুকে থাকলে ভিডিওটা শেয়ার দিয়ে দাও। তারপরে দেখো, আমরা এখানে যদি বলি টার্গেট ডিউ, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি তুমি যেতে চাও তাহলে তোমার কি করা দরকার। শুরুতে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাকে বলবো যে ভাইয়া তুমি তোমার মধ্যে কনফিডেন্সটা বিল্ড করো। অর্থাৎ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে আত্মবিশ্বাসের সাথে শুরু করতে হবে, অর্থাৎ তোমার মধ্যে আত্মবিশ্বাসটা আনতে হবে যে তুমি পারবা। আমি যখন বিশ্ববিদ্যালয়ের জন্য নিজেকে তৈরি করছিলাম তখন শুরুতে আমার মাথায় ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পাবোই। এখন কিভাবে পাবো, কেমনে পাবো এত কিছু জানি না, বাট চান্স পাবোই এটা আমার ধরা ছিল। বাট এটা অনেকটা ওভার কনফিডেন্স ছিল যে এমন না, মানে আমার মাথায় ছিল যে আমাকে চান্স পেতে হবে, চান্স আমি পাবোই। যখন আত্মবিশ্বাস হয় কোনো একটা কাজে যে না আমি পড়লে পারবো, আমার দ্বারা সম্ভব, তখন কিন্তু কাজটা করতে একটা অন্যরকম এনার্জি ফিল করে। সো আমি তোমাকে বলছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিটা কিভাবে শুরু করবা, অবশ্যই 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 আত্মবিশ্বাসের সহিত। সবসময় তুমি মনে রাখবা যে তোমার দ্বারা চান্স সম্ভব, তুমি চান্স পাবা, এই জিনিসটা যেন তোমার মধ্যে থাকে। অনেকেই করে কি, অনেকে এই জিনিসটা মেনে নিতে পারে না, অনেকে ভাবে আমার দ্বারা কি সম্ভব। আমি বলছি আমার দ্বারা কি সম্ভব প্রশ্ন করিও না, মাথায় রাখবা সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব তুমি। তোমার মতো অনেক শিক্ষার্থী বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, এবার তোমার পালা, তুমিও করে দেখাবা। সিট কিন্তু কম না, কমার্সে সিট আছে প্রায় 930টা, আর্টসে সিট আছে 1788টা, বিভাগ পরিবর্তন করে মানবিকে যদি কেউ পরীক্ষা দেয় তার জন্য কিন্তু সিট আছে 905টা। অর্থাৎ এত সিটের মধ্যে একটা সিট চাইলেই তুমি নিতে পারো যদি তুমি পরিশ্রম করো, ঠিকভাবে পড়ো, সৃষ্টিকর্তার ইশারা থাকে, মা বাবার দোয়ার সাথে থাকে, এবং আমার বিশ্বাস প্রত্যেকটা জিনিস তোমার মধ্যে বিদ্যমান। সো ছোট ভাই কিংবা বোন, তোমাকে আমি বলছি আত্মবিশ্বাস রাখো যে তুমি পারবা, শুরু করো, বাকিটা আল্লাহ ভরসা। তারপরে দেখো, আত্মবিশ্বাস তো আছে, তারপর তোমার একটা প্ল্যান দরকার, একটা সঠিক গুছানো প্ল্যান তোমাকে তোমার সফলতার দিকে আরও তাড়াতাড়ি ড্রাইভ করবে যে হ্যাঁ তোমাকে সফলতার দিকে এগিয়ে যেতে হবে। সো আমি তোমাকে বলবো তুমি প্ল্যানের মধ্যেই চলে আসবে তোমার পড়ার রুটিনটা। কি এই প্ল্যানের মধ্যেই চলে আসবে তোমার পড়ার রুটিন, অর্থাৎ তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য কিভাবে পড়বা, কোন রুটিনে পড়বা, রুটিনের স্ট্রাকচারটা কি হবে, তুমি কোন কোন বিষয়ে গুরুত্ব দিবা, তুমি কিভাবে পড়লে ভালো হয়, এই প্রত্যেকটা জিনিস তোমার রুটিনে থাকবে। তুমি যেদিন কোচিংয়ের ক্লাস করবা ওই দিন তুমি কত সময় পড়বা, ক্লাসগুলো ঠিকঠাকভাবে করবা কিনা, ক্লাস করার পরে তোমার পড়ার স্টাইলটা কি হবে, যেই দিন তুমি ক্লাস করবা সেই দিন কি শুধু কোচিংয়ের ওই লেকচার শিটটাই পড়বা, অনলাইন ব্যাচের ওই লেকচার শিটটাই পড়বা, নাকি এর বাইরে এসে ভোকাবুলারিও পড়বা, তুমি তোমার প্রস্তুতিটা কিভাবে গুছাচ্ছ, কতদিন টার্গেট নিচ্ছ সিলেবাস শেষ করার জন্য, তুমি কিভাবে এগোনোর চিন্তা ভাবনা করছো, এই প্রত্যেকটা জিনিস তোমার প্ল্যানের মধ্যে থাকবে। সো তুমি যদি প্ল্যান না করো তাহলে তুমি কখনোই তোমার সঠিক গন্তব্যে যেতে পারবে না। সো আমার ছোটো ভাই বা ছোটো বোন হিসেবে তোমার পরামর্শ থাকবে, মানে আমার থেকে তোমার পরামর্শটা থাকবে, একটা গুছানো প্ল্যান করো, একটা রোডম্যাপ করো, অ্যাটলিস্ট আগামী 4 মাসের রোডম্যাপটা করে ফেলো, এবং সেই ক্ষেত্রে 1 মাস করে সেটাকে ভাগ করো, তারপর তুমি 15 দিন করে ভাগ করো, 1 সপ্তাহ করে ভাগ করো। এবং যেহেতু 1 সপ্তাহ প্রায় শেষের দিকে, জানুয়ারিতে যদি তুমি প্রস্তুতি শুরু করে থাকো, সো সেইভাবে প্ল্যান করে তুমি তোমার প্রস্তুতিটাকে এগিয়ে নিয়েছ। তারপরে দেখো ভোকাবুলারি পড়া, প্ল্যানের মধ্যে তো অবশ্যই ভোকাবুলারি থাকবে। এখন ভোকেব বলতে আমি কি বুঝাচ্ছি দেখো, ভোকেব বলতে এই জায়গায় তোমার ভোকাবুলারি আছে, সেই ভোকাবুলারিগুলো তুমি পড়বা। ভোকাবুলারির পরে তোমার স্পেলিং আছে, যেখান থেকে আমরা প্রত্যেকটা ইউনিটে কোয়েশ্চেন দেখতে পারি। প্রিপোজিশন আছে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রশ্ন কিন্তু এখান থেকে আসে। তারপর আমরা এই জায়গায় দেখেছি ফ্রেজ, ফ্রেজ থেকে কোয়েশ্চেন আসে। আমরা গ্রুপ ভার্ব দেখেছি এই অংশটার মধ্যে, যে গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসে। আমরা গ্রুপ ভার্বের পাশাপাশি এই জায়গায় অ্যানালজি দেখেছি, যে অ্যানালজি থেকে তারা কোয়েশ্চেন করে থাকে। অর্থাৎ এই আইটেমগুলো কিন্তু তোমার পড়ে শেষ করতে হবে অ্যাডমিশন টেস্টের জন্য। আবার অনেক প্রভার্ব আছে, অর্থাৎ প্রবাদ প্রবচন, সেইগুলো তোমার পড়তে হবে যদি ভালো করতে হয়। এই যে আইটেমগুলো আমি বললাম, তো এই আইটেমগুলো তুমি কিভাবে পড়বা, অবশ্যই এই আইটেমগুলোকে একটা রুটিন অনুসারে ভাগ করে রেগুলারিটি মেনটেন করে পড়তে হবে, ধারাবাহিকতাটা, কনসিস্টেন্সিটা ধরে রাখতে হবে। সো এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো এই প্রত্যেকটা আইটেম যেন তোমার শেষ হয়ে থাকে। এই প্রত্যেকটা আইটেম
কিভাবে পড়তে হবে তার উপরে ভিডিও দিয়েছি। আমি বলেছি যে ভাইয়া এই আইটেমগুলা শুরুতে তুমি 15 থেকে 20 দিন বিগত বছরে যত প্রশ্ন এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ চাকরির পরীক্ষায় সেই প্রশ্নের উত্তরগুলা ভালোভাবে মুখস্থ করে নিবা বা ওই প্রশ্নগুলো মুখস্থ করবা। তুমি দেখবা যে বইয়ের মধ্যে 400-500 বিগত বছরের প্রশ্ন দেওয়া আছে এবং একটা স্টাডিতে দেখা যায় বা আমরা যদি একটু অ্যানালাইসিস করি, স্টাডি না বলি, সেই ক্ষেত্রে তুমি দেখবা যে 70% কোয়েশ্চেন বিগত বছরের প্রশ্ন থেকে রিপিট করে। সো এই জায়গায় পড়লে তোমার 70% কমন পড়ার সম্ভাবনা আছে। বাকি 30% ক্লিয়ার করতে চাইলে বইয়ের মধ্যে যে ভোকেবুলারিগুলো দেয়া আছে সেগুলো পড়ার পরামর্শ দিব আমি তোমাকে। সো তুমি ভোকেবের জন্য এই জিনিসগুলোকে টার্গেট করতে পারো এবং ভোকেবুলারি প্রত্যেক দিন পড়বা। প্রত্যেক দিন তুমি চাবা যে ভোকেবুলারি পড়ার, প্রিপোজিশন পড়ার, মানে যে আইটেমগুলো তোমার বাকি আছে এইগুলোকে রেগুলার তুমি রিভাইজ দিবা আগামী 3-4 মাস। এবং রিভাইজ না তো পড়তে থাকবা, এগুলো যত পড়বা তত পারবা। অনেকেই বলবে যে ভাইয়া ভোকেবুলারি মনে থাকে না, আমারও থাকতো না, বাট পড়ে গিয়েছি। তুমি পড়তে থাকো, দেখবা পরীক্ষায় যে প্রশ্নটা আসছে ওইটা কমন পড়ছে এবং আমার বেলাও সেম হয়েছিল। সো আমি যদি এখন পরের প্রসঙ্গে যাই, রিভাইজ, তাহলে দেখো তোমাকে অবশ্যই রিভাইজ দিতে হবে। আমি বারবার বলছি তুমি যদি 6 দিন পড়াশোনা করো তাহলে তুমি অবশ্যই 6 দিন শেষে 7 নাম্বার দিনে নতুন কিছু না পড়ে পূর্বের সব পড়া তুমি রিভাইজ দিবা, ঠিক আছে? ঠিক একইভাবে যখন তোমার 14 দিনের পড়া হয়ে গেল, দেখো তোমার যখন 14 দিনের পড়া হয়ে গেছে তুমি 15 নাম্বার দিনে বিগত 14 দিনের সব পড়া রিভিশন দাও পুরো একদিন। ঠিক একইভাবে যখন তোমার 1 মাস শেষ হয়ে গেছে, ধরো জানুয়ারি মাস শেষ হলে তুমি হাতে 3 দিন সময় নিয়ে বিগত মাসের যা পড়ছো 3 দিন সময় নিয়ে এই পড়াগুলোকে শেষ করে দাও। সো এইভাবে গুছিয়ে পড়তে হবে। তুমি জাস্ট 3 দিন সময় নিয়ে যে গত 1 মাসে যা পড়ছি সব রিভিশন দিব। সেমভাবে ধরো তোমার যখন হচ্ছে 2 মাসের পড়া শেষ হয়ে যাবে, তুমি 2 মাস পরে 5 দিন সময় বের করে সেই 5 দিনে 2 মাসের সব পড়া রিভিশন দাও। অর্থাৎ এই 5 দিনে তুমি 2 মাসে যা যা পড়ছো তার জন্য তোমার মধ্যে একেবারে সবসময় বিদ্যমান থাকে। এইটা একটা প্ল্যান। এবং লাস্ট পয়েন্ট হচ্ছে কন্টিনিউ। অর্থাৎ তুমি যা যা বলছি আমি তোমাকে, যে তোমার আত্মবিশ্বাস থাকতে হবে, তোমার এই অনুযায়ী প্ল্যান করতে হবে, ভোকেব পড়তে হবে, রিভাইজ দিতে হবে এবং ভোকেবের বাইরে অন্য জিনিসগুলো পড়তে হবে, যেহেতু ভোকেব থেকে কোয়েশ্চেন আসে বেশি এবং ভোকেব গুরুত্বপূর্ণ, তাই আমি এটাকে হাইলাইট করেছি। গ্রামার এবং তোমার যে কনটেক্সটগুলো আছে, সেটা সাধারণ জ্ঞান হোক, সেটা হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স হোক, বাংলা হোক, তুমি এগুলোকে অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা এবং বিষয়টাকে কন্টিনিউ রাখতে হবে। অর্থাৎ এইখানে যে আমরা একটা সার্কেল দিয়েছি, এই যে একটা সার্কেল আমরা দিয়েছি, এই সার্কেলটাকে তোমার অবশ্যই কন্টিনিউ রাখতে হবে। সো এই সার্কেলটাকে যখন তুমি কন্টিনিউ রাখবা তখনই ভালো করবা। এবং এই জিনিসটা তুমি যদি আগামী 4 মাস কন্টিনিউ করতে পারো, তোমাকে চান্স পাওয়ার নিশ্চয়তা আমি দিচ্ছি। তুমি যদি জাস্ট এই 4টা মাস এই প্রসেসে নিজেকে গুছিয়ে নিতে পারো, আমি তোমাকে বলছি তোমার চান্স পাওয়ার নিশ্চয়তা আমি স্বাধীন ভাইয়া তোমাকে দিচ্ছি। আমি নিজে এরকম প্রসেসে চান্স পেয়েছি, যেটা তোমার জন্য সবচেয়ে বড় উদাহরণ। এবং বিগত বছরগুলোতে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ করেছে, আমি তাদের সাথে কথা বললেও তারা সেম কথাটা বলেছে। সো তারা সেম কথা যেহেতু বলেছে, আমি নিজে বলছি, আমি নিজে এটার মধ্যে দিয়ে এসেছি। তুমি যদি এটা ফলো করো তুমিও পারবা। জাস্ট 4টা মাস একেবারে দাঁতে দাঁত কামড়ে পড়ে থাকো, আদা জল খেয়ে লাগো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার সাথে আমার দেখা হবে এবং আমার কেন জানি মনে হয় তুমি চান্স পাবা, তোমার সাথে আমার দেখা হবে। তুমি জানো কিনা আমি জানি না, বাট আমার ওই বিশ্বাসটা আছে। তুমি যে বাবা মায়ের সন্তান, সেই বাবা মাকে এবার সুখের হাসি তুমি হাসাবা, এই বাবা মা আবার তোমাকে নিয়ে গর্ব করবে, এই বাবা মা এবার তোমার গল্প সবাইকে শোনাবে যেটা আমার সন্তান, এটা আমার সন্তান। এই যে বাবা মার বলার গর্বটা বা বলার যে আনন্দটা, এটা তুমি দিবা, তাদের গর্ব করার সেই সুযোগটা এবার তুমি দিবা। এবং বিশ্বাস করো ভাইয়া, তুমি চান্স পাবা, আপু তোমার চান্স হবে। এবং তোমাদের এই গাইডলাইনের পাশাপাশি আমাদের একটা কোর্স আছে যার মাধ্যমে আমরা সাহায্য করছি। কোর্সটা খুব শীঘ্রই শুরু হয়ে গিয়েছে, যেখানে আমরা মানবিকের জন্য এবং যারা বিভাগ পরিবর্তন করে বিজ্ঞান থেকে মানবিকে পরীক্ষা দেবে তাদের জন্য আমাদের এই কোর্সে বাংলা ক্লাস আছে 20টি, ইংরেজি 20টি এবং সাধারণ জ্ঞানের 20টি ক্লাস আছে। এবং এই ক্লাসগুলোর পাশাপাশি আমরা 20টা মডেল টেস্ট পরীক্ষা নিচ্ছি তোমাদের জন্য, যাতে করে 60টা MCQ দিয়ে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয় সেভাবে তুমি নিজেকে গড়ে তুলতে পারো। এবং এর বাইরে আমাদের ক্লাস শেষে প্র্যাকটিস শিট দেওয়া হবে। MCQগুলো প্র্যাকটিসের জন্য আমরা PDF আকারে প্র্যাকটিস শিট দিব, এক্সামের জন্য আমরা বা প্রতিটা ক্লাস শেষে আমরা লেকচার শিট দিব। ক্লাস 1 জানুয়ারি থেকে শুরু হয়েছে, ভর্তি এখনও চলমান আছে। তুমি এখন ভর্তি হলে আগের সবগুলা ক্লাস রেকর্ডেড পেয়ে যাবা। ভর্তি হতে চাইলে এই 2টা নাম্বারে যোগাযোগ করতে পারো কিংবা আমাদের এই ফেসবুক পেজে মেসেজ দিতে পারো। অন্যদিকে দেখো, যারা কমার্সের আছে তারাও চাইলে আমাদের এই কোর্সটা করতে পারে।
যেটা হচ্ছে সি ইউনিট ক্র্যাশ কোর্স, বাংলার 20টা ক্লাস, ইংরেজির 20টা ক্লাস, হিসাব বিজ্ঞানের 20টা ক্লাস, মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্সের 15টি করে ক্লাস এবং একটি করে ক্লাস কিন্তু হয়ে গেছে প্রতিটা সাবজেক্টের। এবং তোমাদেরও প্র্যাকটিস শিট পাবা, লেকচার শিট পাবা পিডিএফ আকারে, 60টা করে এমসিকিউতে 20টা পরীক্ষা হবে, যেটা টোটালি ফ্রি। কোর্স ফি নিচ্ছি আমরা 3000 টাকা। এবং 1 জানুয়ারি থেকে যেহেতু ক্লাস শুরু হয়ে গিয়েছে, ভর্তি এখনও চলমান আছে, এখন তুমি ভর্তি লাগে প্রতিটা ক্লাস পাবা সুন্দরভাবে গোছানো ওয়েতে, এক্সাম সহ দেয়া আছে। এবং এই নাম্বারে যোগাযোগ করতে পারো ভর্তি হতে চাইলে, কিংবা আমাদের ফেসবুক পেজে তুমি মেসেজ দিয়ে বিস্তারিত জানতে পারো, সেখানে প্রত্যেকটা জিনিস তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। এবং আমার বিশ্বাস এবছর তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভাইয়ের সাথে দেখা করে তোমার গল্পটা শোনাবা, সমগ্র বাংলাদেশকে শুনবো আমরা, শুনবোই বাংলাদেশ।